বিপিএল এর বাইরেও আরও একটা ঘরোয়া টি-20 লিগ কতটা প্রয়োজন ছিল, কতটা দরকার ছিল সেটা প্রমাণ করে দিয়েছে এনসিএল টি-20 লিগ। প্রথম দিনই এনসিএল টি-20 লিগ এত কিছু দেখিয়েছে যেটা ছিল অবিশ্বাস্য। এই এনসিএল টি-20 লিগে প্রথম দিনই সেঞ্চুরি দেখিয়েছে, টি-20 ষোলো ব্যাটিং দেখিয়েছে, অদ্ভুত কিছু শট দেখিয়েছে, 200 রান দেখিয়েছে, বোলারদের দুর্দান্ত পারফর্ম দেখিয়েছে। এত কিছু একদিনই দেখিয়েছে এনসিএল টি-20 লিগ। অথচ এই এনসিএলটা যদি না হতো এগুলো কিচ্ছু দেখা হতো না, কেননা এই এনসিএল এ এরকম অনেক প্লেয়ার খেলছেন যারা এইবারের বিপিএল এর সুযোগ পাননি। কিন্তু এই এনসিএল টি-20 লিগের দ্বারা অনেক প্লেয়ারই বিপিএল এর সুযোগ পেয়েছেন, আবার সামনে পাবেন। তো এতেই বোঝা যাচ্ছে যে এই টি-20 লিগটা কতটা উপকার করেছে প্লেয়ারদের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন, এইবার তো বিসিবি এটা আয়োজন করেছে, কিন্তু এই ধারাবাহিকতা বিসিবি কি বজায় রাখতে পারবে? আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যেই সমস্ত প্লেয়ার বের হয়েছে বা সামনে হবে তাদেরকে কতটুকু টেক কেয়ার করতে পারবে বিসিবি, কতটুকু প্রিপেয়ার করতে পারবে বিসিবি জাতীয় দলের জন্য। যেই জাতীয় দলের জন্য এই আয়োজন, সেই জাতীয় দলে খেলানোর আগে প্লেয়ারদের কতটা প্রিপেয়ার করতে পারবে বিসিবি? এরকম হাজার প্রশ্ন, আর উত্তর মিলবে 2-1 বছরের মধ্যেই। যদি বিসিবি এই ধারাবাহিকতা বজায় রাখে তাহলে পজিটিভ উত্তর আসবে, আর যদি ধারাবাহিকতা বজায় না রাখতে পারে তাহলে যেরকমটা আছে সেরকমটাই থাকবে।